একটি ছোট্ট গ্রামে কাঁচা ঘরে বসবাস করত এক সাধারণ মুমিন দম্পতি। তাদের সংসারে ছিল না ধন সম্পদ, ছিল না বিলাসিতা, কিন্তু ছিল অগাধ ভালোবাসা, আর ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। স্ত্রী ক্লান্ত হাতে রান্না করত সাধারণ ভাত আর ডাল। স্বামী খুশি মনে খেয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতো, আলহামদুলিল্লাহ, তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছ তাতেই আমরা সন্তুষ্ট। রাতের আধারে তারা দুজন একই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ত। তাদের দারিদ্র্য যেন হার মানত ঈমানের আলোয়। এইভাবে কেটে যাচ্ছিল তাদের দুনিয়ার জীবন। সাধারণ তবু অগাধ শান্তিতে ভরা এক রাতে সেই দরিদ্র ঘরে নেমে এলো মৃত্যুর ছায়া। স্বামী শয্যায় শুয়ে, দুর্বল শরীর, ক্লান্ত নিঃশ্বাস। স্ত্রী তার হাত ধরে আস্তে আস্তে কানে ফিসফিস করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি শেষ নিঃশ্বাস আর হাসি ভরা মুখে বিদায় নিল সে দুনিয়া থেকে। স্ত্রীর চোখ ভিজে গেল অশ্রুতে, তবুও সে ধৈর্যের সাথে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর কবরের নীরবতা। দাফনের পর ফেরেশতারা এসে প্রশ্ন করল, তোমার রব কে, তোমার দ্বীন কি, আর তোমার নবী কে? সে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন অন্ধকার কবর আলোকিত হয়ে উঠল। চারদিকে সুগন্ধ ছড়িয়ে গেল। একটি জানালা খুলে গেল। জান্নাতের অপূর্ব দৃশ্য যেন দূর থেকে তাকে আহ্বান করছে। কিয়ামতের সেই ভয়াবহ দিন। সূর্য সবার মাথার ওপর, তাপে মানুষ ঘেমে ভিজে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ, কেউ কাঁদছে, কেউ দৌড়াচ্ছে, কেউ ভয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। আসমান থেকে নেমে এলো ফেরেশতারা, মহিমাময় ডানায় আকাশ ঢেকে নিল। ইসরাফিলের শিঙ্গার ধ্বনি কাঁপিয়ে দিল সারা দুনিয়া। পর্বত ভেঙে পড়ল, সাগর শুকিয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল। এই ভয়ের ময়দানে দাঁড়িয়ে আছে সেই মুমিন মানুষটি। তার মুখ ফ্যাকাশে, কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস। সে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তারপর এলো আমলনামা। কেউ বাম হাতে পেল আর কাঁদতে লাগল, কেউ ডান হাতে পেল আর আনন্দে ঝলমল করে উঠল। সে পেল তার আমলনামা ডান হাতে। ফেরেশতারা হাসি দিয়ে বলল, সুখবর হে আল্লাহর বান্দা, আজ তুমি সফল হলে। তারপর সামনে এলো সিরাজ সেতু। তলোয়ারের ধার থেকেও ধারালো, চুলের থেকেও পাতলা। নিচে জাহান্নামের আগুন জ্বলছে। সে বলল, বিসমিল্লাহ। ফেরেশতাদের সহায়তায় নিরাপদে পার হয়ে গেল। দূরে দেখা দিল এক অপূর্ব দরজা, যা ঝলমল করছে জান্নাতের আলোয়। চোখ ভিজে গেল তার অশ্রুতে। ঠোঁটে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজা ধীরে ধীরে খুলে গেল। দরজা থেকে বের হতে লাগলো আলোক রশ্মি, আর দুই পাশে দাঁড়িয়ে ফেরেশতারা বলল, সালামুন আলাইকুম, সুখে শান্তিতে প্রবেশ করো। মুমিন মানুষটি ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। দরজা পার হতেই তার মুখে ছড়িয়ে পড়ল নূরের আলো। চারদিকে শোনা যাচ্ছে পাখির গান, বয়ে যাচ্ছে দুধ, মধু আর স্বচ্ছ জলের নদী। সবুজ বাগান, মুক্তা আর সোনার প্রাসাদ ঝলমল করছে। ফেরেশতারা তাকে পরিয়ে দিল রেশমের পোশাক, মাথায় দিল ঝকঝকে মুকুট, হাতে ধরিয়ে দিল সোনার পেয়ালা, যার পানীয় অমৃতের থেকেও মিষ্টি। তার হৃদয় ভরে গেল প্রশান্তিতে। জান্নাতের অন্য মুমিনরা আনন্দে একে অপরকে আলিঙ্গন করছে। সবাই বলছে, আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে গেলাম। সে চারদিকে তাকিয়ে দেখল, অপূর্ব হুররা তাকে সম্মানের সাথে সম্ভাষণ করছে, কিন্তু তার চোখ অন্য কাউকে খুঁজছে। তার ঠোঁট কেঁপে উঠল, হে আল্লাহ, আমার স্ত্রী, যে দুনিয়ায় আমার সাথে সব কষ্ট সহ্য করেছে, যে আমার সাথে নামাজ পড়েছে, যে আমার সাথে ধৈর্য ধরেছে, হে আল্লাহ, তুমি কি তাকে আমার সাথে মিলিয়ে দেবে? জান্নাতের এক শান্ত বাগানে
নদীর তীরে ধীরে ধীরে হাঁটছিলেন সেই মুমিন মানুষটি। হঠাৎ দূরে দেখা গেল এক পরিচিত অবয়ব, সাদা আলোয় মোড়ানো পর্দাশীল শান্তিময় মুখশ্রী। সে আসছে ধীরে ধীরে তার দিকে। তিনি থেমে গেলেন, চোখে জল চলে এলো, ঠোঁটে কেঁপে উঠল শব্দ, সে আমার স্ত্রী। স্ত্রী এগিয়ে এলেন, মুখে হাসি, চোখে অশেষ ভালোবাসা। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন, যেন বিশ্বাসই করতে পারছেন না। দুজন মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। স্ত্রী তার বুকে হাত রাখলেন, তিনি ধরলেন স্ত্রীর হাত। অশ্রুতে ভিজে গেল তাদের চোখ। চারপাশে ফেরেশতারা বলে উঠল, এরা সেই দম্পতি যারা দুনিয়ায় ধৈর্য ধরেছিল, যারা একে অপরকে ভালোবেসেছিল শুধুই আল্লাহর জন্য। তারা আলিঙ্গন করল একে অপরকে। সেই মুহূর্তে চারদিক ঝলমল করে উঠল। গাছগুলো মাথা নত করল, নদীগুলো ঝিকমিক করে উঠল, পাখিরা গাইল আনন্দের গান। তারা হাত ধরে এগিয়ে গেল সেই বিশাল প্রাসাদের দিকে, যা মুক্তা আর সোনায় গড়া। সেটি হবে তাদের চিরন্তন ঘর, যেখানে আর বিচ্ছেদ নেই, যেখানে চিরকাল থাকবে ভালোবাসা, শান্তি আর সুখ।